আসসালামু আলাইকুম। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণের বাজারে কচু কিনতে পাওয়া যায়। আর এই কচুটা আমি নারকেল দিয়ে কিভাবে রান্না করি সে রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। এই নারকেল বাটা দিয়ে এই কচুটা খেতে এতটাই টেস্টি হয় যে এই কচুটা যেদিন রান্না করা হবে বাসায় দেখবে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। আর একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। তো প্রথমে এখানে আমি হাফ কাপের মতো নারকেল নিয়ে নিয়েছি। এখন এই নারকেলটাকে আমি পাটায় ভালোভাবে বেটে নেব। তো নারকেলটা আমি বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এখানে আমি নিয়ে নিয়েছি কচু। এই কচুটা আমি সম্পূর্ণ নেব না, এই কচুটার 3 ভাগের 2 ভাগ আমি নেব আর 1 ভাগ এটা নেব না, এই নিচের অংশটা আমি নেব না। কচুটাকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এখন এই কচুটাকে আমি এভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি। একটা পাত্রে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেই কেটে রাখা কচু। তো এই কচুটাকে কিন্তু এই পানি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন এই কচুটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে আমি এটাকে সামান্য নেড়ে দিচ্ছি। তো এর মধ্যে আমাদের কচুটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। এখন এই সিদ্ধ করা কচুগুলোকে আমি পানি ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, তোমরা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে এইভাবে করে কচুটা রান্না করে নিতে পারো, দেখবে একবার খাওয়ার পরে এই রেসিপিটা তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি হয়ে থাকে এই নারকেল দিয়ে রান্না করা কচু। তো সম্পূর্ণ কচুটা আমি তুলে নিয়েছি। এখন এই কচুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু সিদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি তাই একটু দেখে লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদ। এখন এই লবণ হলুদ দিয়ে কচুটা ভালোভাবে মেখে নেব। তো চুলায় আমি একটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে হলুদ লবণ মিশিয়ে রাখা কচুগুলো দিয়ে দেব এবং এই কচুগুলো এই তেলে আমরা ভেজে নেব। আর এই কচুগুলো কিন্তু আমরা হালকা করে ভেজে নেব, একেবারে বেশি গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব না। তো কচুটার এক সাইডটা হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন যে এটা কীরকমভাবে আমি ভেজে নিচ্ছি। তো আমাদের সব কচুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কচুগুলোকে আমি তুলে নেব। আর একইভাবে কিন্তু আমি সব কচুগুলোই হালকাভাবে ভেজে নেব। তো সব কচুগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন যেই প্যানে আমরা কচু ভেজে নিয়েছিলাম সেই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দেব। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। এখন এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি যেই নারিকেলটা আমরা বেটে রেখেছিলাম সেই নারিকেলটা। এখন এই নারিকেলটাও এর সাথে ভালোভাবে আমরা কষিয়ে নেব। তো মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে এই কচুর টেস্টটা কিন্তু ততই পারফেক্ট হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য আরেকটু পানি দিয়ে দিয়েছি। তো মশলাটা কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দেব মশলার জন্য সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। এখন পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা এই কচুটা দিয়ে দেব। আর এখানে কিন্তু ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন, তবে নারকেল দিয়ে এই কচু রান্নাটা কিন্তু ঝোলটা একটু কম হলেই খেতে বেশি ভালো লাগে। তো এখন এই পানিটা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমাদের কচু কিন্তু একেবারে প্রায় তৈরি হয়ে গিয়েছে। আর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে এই কচু রান্নাটা। আমি এর বেশি ঝোল রাখবো না, ঠিক এরকম ঝোল থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব। এই নারকেল দিয়ে কচু রান্নাটা কিন্তু একটু কম ঝোল হলেই খেতে বেশি টেস্টি লাগে। তো আমি এটাকে নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের নারকেল দিয়ে কচু রান্না। আর এই কচুটা এতটাই টেস্টি যে একবার যাকেই তুমি এটা রান্না করে খাওয়াবে দেখবে সে বারবার এটা খাওয়ার জন্য বায়না করবে। আর এটা যে কতটা সফট ও নরম হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা কিন্তু অনেক সফট হয়েছে। আর আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে কচু পাওয়া যায়, তো
তো একবার হলো এরকম নারিকেল বাটা দিয়ে কচুটা ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।